নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেলের আগের ভিডিওতেই আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা তোমাদের জন্য কীভাবে একটা এমসিএ এন্ট্রান্সের প্রিপারেশন সিরিজ আনছি। তো এমসিএ এন্ট্রান্স যতগুলো হয় অ্যাপার্ট ফ্রম স্টেট, মেজরিটি এমসিএ এন্ট্রান্সেরই সিলেবাসটাতে ম্যাথের একটা খুব ভালো ওয়েটেজ আছে। তো আমরা ম্যাথ নিয়ে শুরু করছি। তো ম্যাথের যে অংশটা নিয়ে আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে লগারিদম। লগ জিনিসটা অনেকেই ক্লাস 11-12-এ পড়েছে, যাদের ম্যাথ ছিল, যাদের ছিল না তারা এর আগে ক্লাস 10-এও অনেকে পড়ে থাকে অন্যান্য বোর্ডের থেকে। তো লগ কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, ধরো a টু দি পাওয়ার b মানে যদি c হয়, তার মানে তুমি যদি c এর রেসপেক্টে এর লগ নাও তাহলে এর রেসপেক্টে c লগ নাও তাহলে তুমি পাবে হচ্ছে কি b। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তার মানে লগারিদমের লগের অ্যাকচুয়াল আউটপুটটা কি হয়, যেটা হচ্ছে তোমার পাওয়ারে থাকে সেটা। এখন বুঝবো কীভাবে হয়। ধরো 5 টু দি পাওয়ার 2 মানে কত হয়, 25। তাহলে তুমি যদি 25-এর লগ নাও 5-এর রেসপেক্টে, তুমি কাকে পাবে, 2। জিনিসটা এরকম। এখন লগারিদম যদি আমরা এভাবে বোঝাতে চাই, যদি একদম সিম্পলভাবে লগারিদমের কিছু ফর্মুলা বলতে হয়, তাহলে কী ফর্মুলা? ফার্স্টেই যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে লগ 1 মানে হচ্ছে 0। কেন? দেখো, তুমিও জানো আমিও জানি যে 1 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0। তাহলে লগ 1 মানে যদি সামথিং টু দি পাওয়ার 0 হয়, মানে 1 মানে যদি সামথিং টু দি পাওয়ার 0 হয়, তাহলে লগ 1 তো সেই পাওয়ারটাকেই তো তোমার এক্সট্র্যাক্ট করবে না। মানে ধরো লগটা তুমি যার রেসপেক্টেই নাও, এখানে ঠিক কথা যে লগের বেসটাকে আমি লিখিনি, বাট লগ তুমি যার রেসপেক্টেই নাও পাওয়ার তো তোমার 0ই আসবে। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা ফর্মুলা হিসেবে এরকম বলতে পারি যে লগ যদি একটা কোনো ভ্যালুর লগ নাও একটা কোনো ভ্যালুর রেসপেক্টে, এই এক্সপোনেন্ট আর বেসের মধ্যে যদি পাল্টাপাল্টি করে দাও, তাহলেই কিন্তু যে ভ্যালুটা বেরোবে সেটা আগেরটার রেসিপ্রোকাল। মানে লগ বি বেস এ মানে হচ্ছে 1/log a বেস বি। এটা হচ্ছে একদম সিম্পল ফর্মুলা। লগের আরও দুটো খুব ভাইটাল ফর্মুলা হচ্ছে, লগ যদি অ্যাডিটিভ হয় আর তাদের যদি বেসটা সেম হয়, তাহলে তাদের যে এক্সপোনেন্ট সেটা কিন্তু মাল্টিপ্লাই হবে। কীরকম? লগ নিচে এ উপরে বি, লগ নিচে এ উপরে সি, এদের যদি তুমি যোগ করো কি পাবে? লগ নিচে এ উপরে এই দুটো এক্সপোনেন্ট বি এবং সি এরা পরস্পর গুণ হয়ে যাবে। আর এদের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে উপরে যারা রয়েছে তারা হয়ে যাবে ভাগ। তার মানে অ্যাডিশনের ক্ষেত্রে লগ হয় মাল্টিপ্লিকেটিভ, আর সাবট্র্যাকশনের ক্ষেত্রে লগ হয় হচ্ছে আমার ডিভাইজিভ। ঠিক আছে, এগুলো আমরা জেনে রাখলাম। মানে ফর্মুলা তো অনেক আছে যেগুলো মূলত কাজে আসতে পারে, আমি সেটার কথা বলছি। এরপরে আমাদের কি ফর্মুলা থাকতে পারে? ধরো আমি বলতে পারি, ধরো লগ নিচে এ উপরে বি, ঠিক আছে, লগ নিচে এ উপরে বি গুণ হচ্ছে লগ নিচে বি উপরে সি। তাহলে উপরের বির সাথে নিচের বি কাটাকাটি হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে লগ নিচে এ উপরে সি। এটা একটা ফর্মুলা গেল। আরও ছোট ছোট ফর্মুলা আছে, যেরকম আমার এই সাইডে আমি লিখছি লগ এ টু দ্য বেস বি। ঠিক আছে, এটা যদি তুমি এর পাওয়ারে বসো, বি টু দ্য বেস এ, এটা যদি তুমি এর পাওয়ারে বসাও, তাহলে তুমি এর আউটপুট সবসময় পাবে কাকে? বিকে পাবে। এই কনসেপ্টগুলো আমাদের, আমি বলছি এগুলোর ছাড়াও ছোটোখাটো ফর্মুলা ডেফিনেটলি তুমি করোলারিজ কিছু বার করতে পারো। এগুলোই হচ্ছে মেন ফর্মুলা যার উপর বেস করে তোমাকে ম্যাথ করতে হবে। ঠিক আছে, তা এই গেল মোটামুটি আমাদের ওভারঅল কনসেপ্ট অফ লগারিদম। এবার আমরা এর কিছু ম্যাথ দেখব। চলো আজকে একটা প্রবলেম দেখে নিই। এই প্রবলেমটাকেই দেখে নিই। গিভেন এ বি সি ইজ ইন জিপি। জিপি মানে কি? যে সিরিজটা জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর প্রগতি। দেন হোয়াট ইজ দি রিলেশন বিটুইন এ বি অ্যান্ড সি? লগ এ, লগ বি অ্যান্ড লগ সি। জিপি মানে কি? গুণোত্তর প্রগতি। তার মানে এ বি সি এরা আমার জিপি সিরিজে আছে। তার মানে কি? এর সাথে কোনো একটা ভ্যালু গুণ করে বি পাচ্ছি, আর বি এর এই ভ্যালুটার সাথে আর একটা ভ্যালু গুণ করে আমি সি পাচ্ছি। তার মানে এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে এ আর সি মানে হচ্ছে এ আর এর স্কোয়ার। এবারে আমাকে একজন বলছে যদি যে লগ এ, লগ বি, লগ সির মধ্যে কি রিলেশন হয়, তাহলে দেখো লগ এ মানে তো লগ এ, লগ বি মানে কি? লগ এ আর, লগ সি মানে কি? লগ এ আর এর স্কোয়ার। ঠিক আছে তো? এখন দেখো লগ এ কে তুমি নর্মাল লগ এ বলে লিখতে পারো, কিন্তু এর আগের বারই আমরা একটা ফর্মুলাতে এইমাত্র একটু আগেই দেখলাম যে লগ যদি অ্যাডিটিভ হয়, অ্যাডিশন করা হয়, তাহলে তাদের লগের যে এক্সপোনেন্ট সেটা হয়ে যাবে মাল্টিপ্লিকেটিভ। তাহলে লগ এ আরকে আমি এই ফর্মে লিখতে পারি নিশ্চয়ই, যে লগ এ প্লাস লগ আর। আবার দেখো লগ এ আর এর স্কোয়ার, ঠিক আছে, এটাকে এরকমভাবে লিখতে পারি লগ এ প্লাস লগ আর এর স্কোয়ার।
একটা কথা, লগের এক্সপোনেন্টে যদি পাওয়ার বসানো থাকে, যে পাওয়ারটা বসানো আছে সেটা অরিজিনাল লগারিদমের সাথে গুণ হয়। তার মানে কি, লগ এ প্লাস লগ আর স্কোয়ার মানে হচ্ছে প্লাস 2 লগ আর। ঠিক আছে, তার মানে লগ এ লগ বি লগ সির মধ্যে প্রথমটা লগ এ, সেকেন্ডেরটা লগ এ প্লাস লগ আর, থার্ডেরটা হচ্ছে লগ এ প্লাস 2 লগ আর। তার মানে এদের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা কমন। সেই কমন ডিফারেন্সটা কত? সেই কমন ডিফারেন্সটা হচ্ছে লগ আর। এইটা যদি তোমার ডিফারেন্স হয়, তার মানে নিশ্চিতভাবে তুমি বুঝতে পারছো যে এরা এরিথমেটিক প্রোগ্রেশনে আছে। এটা ক্লাস 11-এর মানে আমাদের এসএনদের বইয়ের, যারা এসএনদের বই ফলো করেছো তাদের জন্য এটা খুবই কমন একটা কোশ্চেন। বাট এরকম কোশ্চেনও আমাদের এই বিভিন্ন রকম পরীক্ষাতে অবশ্যই দিতে পারে, যেখানে শর্ট টাইমে অনেকগুলো কোশ্চেন করতে হবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। চলো এর পরের কোশ্চেনটা দেখে নিই। একদম ছোট্ট প্রশ্ন, লগ এ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ বি, দেন এ বি ইজ ইকুয়ালস টু কত? প্রথম কথা, আমাকে বলে দেওয়া আছে লগ এ ইকুয়াল টু মাইনাস লগ বি। তাহলে আমরা যদি দুটো সাইডকে চেঞ্জ করি, তাহলে লগ এ আর লগ বিটা এক সাইডে চলে আসবে, আর এই সাইডে পড়ে থাকবে কে? 0। লগ এ আর লগ বিকে যদি যোগ করা হয়, তাহলে দেখতেই পাচ্ছ এই এক্সপোনেন্টটা যোগ হয়ে যাবে, লগ এ বি হয়ে যাবে। এখন দেখো, লগ অফ সামথিং যদি 0 হয়, লগ অফ কত 0 হয়? তুমিও জানো, আমিও জানি, একটু আগেই ফর্মুলায় দেখেছি। সেটা হচ্ছে কি, লগ অফ সামথিং যদি 0 হয়, সেই সামথিংটা হচ্ছে 1 হয়। তাহলে এ ইন্টু বি কত হচ্ছে? 1। একদম ছোট্ট প্রশ্ন, কিন্তু অনেক রকম মানে পরীক্ষাতে এটা থাকে। নিমসেটেই এটা থাকবে আমি এটা বলছি না, কারণ নিমসেটে কোশ্চেন আরেকটু বড় দেয়, কারণ ওদের একটা কোশ্চেন ম্যাথে 12 মার্কস ক্যারি করে। বাট অন্যান্য পরীক্ষার জন্য অন্ততপক্ষে লগারিদমের এই জায়গাগুলো, এই কনসেপ্টগুলো, ঘোরানো ফেরানো কনসেপ্টগুলোকে টাচ করলে হয়ে যাবে। আরও অবশ্যই এক্সাম্পলস করব, কিন্তু খুব ছোট্ট ভিডিওতে এত এক্সাম্পলস তো করা যায় না। আরও অন্যান্য ভিডিও আসবে, অবশ্যই সেখানে আরও অনেক কনসেপ্টস নিয়ে ডিসকাস করব। যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্টের মাধ্যমে আবারও তোমাদের কাছে চলে আসবো।